উফ, এত খেলাম, ব্যথাও হয়ে গেল। এই ব্যথা আবার লাগাতে উফ, এত ঠান্ডায় গরম হয়ে গেল, ফ্যান চাইলে বসতে হয়েছে। আর পাচ্ছি না, এত যন্ত্রণা হচ্ছে, এত ব্যথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি বিজয়া, মামপাড়ি রেলওয়েসে আপনাদের পুনরায় স্বাগত। আশা করছি আমরা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি খুব একটা ভালো নেই। তোমাদের কাছে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমার মুখটা পুড়ে গেছে। এই মুখটায় এমন যন্ত্রণা করছে, এগুলো সব ছাল ছিল, কালো চামড়া হয়ে গেছিলো, সব উঠে গেছে বিন্ডবিসি মাখতে। এবারে এই ওষুধটা লাগালে এত হাউ করে, এত যন্ত্রণা করে, ওই জন্য ফ্যান চালিয়ে বসিয়েছি। বুঝতে তো পারছেন, মুখের একটা পাতলা চামড়া, ওখানে যদি তেলটা পড়ে গিয়ে এরকম যদি হয় তাহলে কেমন লাগে। কোথায় পড়ছে দেখছেন বন্ধু? প্রচুর যন্ত্রণা করছে, এই ওষুধটা লাগালে এত যন্ত্রণা করে। ফ্যানটা চালিয়ে বসিয়েছি, ফ্যানটা চলছে, একটু বাতাস খাচ্ছি, কি একটু আরাম লাগছে, খুব আরাম লাগছে। খুব যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, এত যন্ত্রণা হচ্ছে। বেশি তো এই বুকেরটা প্রচণ্ড প্রচণ্ড। ঠিক আছে, আমি একটু আরাম করি, একটু বাতাসটা খেয়ে নিই, মুখে একটু ঠান্ডাটা হোক, মুখে ঠান্ডাটা হোক, তারপরে কি রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, একটু মুখটা ঠান্ডা হতে রান্না করতে চলেছি। কি রান্না করতে হবে, যেহেতু খেতে তো হবে, আমাকে তো সব কিছু কাজ করতে হয়, তাই কি করবো, তাই রান্না করে নেব। বাবা হচ্ছে যার হাতে গিয়েছে, এসে খাবে। এই নতুন আলু নিয়েছি, নতুন আলুর দম করব মটরশুঁটি দিয়ে। সেই আলুগুলো ছাড়িয়ে নিই, তার কথা বলছি। বন্ধুরা, আলুগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, আলুগুলো পুরো লাল করে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। এদিকে আলু ভাজার পর এদিকে কিছু বান্না বেটে নেবো। লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো হালকা। চিনিটা দেওয়ার কারণ কালার হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, চিনিটা কালার চলে এসছে। এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা,
ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, অল্প লবণ দিয়ে দেবো আদাটা না ছিটকানোর জন্যে। ভালো করে আদা রসুনটা ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে না করে। কুচনো টমেটোটা দিয়ে দেবো, অল্প একটু বাটনার জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে অল্প হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। আর ধনে জিরে বেটেছি, ধনে জিরে বাটাটাও দিয়ে দেবো। কষানো হয়ে যাচ্ছে, এবারে একটু হলুদ কম হয়েছিল, একটু হলুদটা দিয়ে দিলাম। মটরশুঁটি এবার দিয়ে দেবো। ভালো করে মশলাটা মটরশুঁটিটা কষে নেব। মশলাটা গা থেকে তেল ছাড়ছে, দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, মটরটাও ভালো হয়ে গেছে। মটর তো না একটু ভেজে নিলে কাঁচা গন্ধ করবে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আবার আলু দিয়ে কিছুক্ষণ কষে নেব। আলু দিয়ে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তাই অল্প জল দিলাম, অনেক সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর টক করে ফুটছে। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালারটা কত সুন্দর এসে দেখুন, কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। ভাত অথবা রুটি, মুড়ি, পরোটার সঙ্গে খাওয়া যায়। ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেই ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।